হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরিতা। আজকে তোমাদের সাথে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো সিম আলুর ঝাল। মাছ দিয়ে করব, বড় মাছ দিয়ে করব। তো তার জন্য দেখো এখানে আলুটাই কেটে নিয়েছি, আর এখানে সিমগুলোকে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আর দানাওয়ালা সিম নিয়েছি। তোমরা চাইলে জালি সিম নিলে কিন্তু একটু বেশি ভালো হয়, কিন্তু আমি দানাওয়ালা সিম বেশি তোলা ছিল বলে বাড়িতে, নিজের বাড়ির গাছের সিম এগুলো, তার জন্য এরকম দানাওয়ালা সিমটা নিয়ে নিয়েছি। আর যারা দানা খেতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। আর এই দেখো এখানে কাতলা মাছ কিন্তু আমি ভেজে আগে তুলে নিয়েছিলাম। এবার আমি কিন্তু রান্নাটা শুরু করব। তার জন্য দেখো কী কী মশলা বেটে নিয়েছি। এখানে আদা বেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। চলো এবার রান্নাটা কিন্তু শুরু করা যাক। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নেব। অন করে এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে ইউজ করতে পারো, সরিষার তেলও ইউজ করতে পারো। তারপরে এখানে দেখো আমি সিমগুলোকে আগে ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। দেখো নুন হলুদটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে তুলে নেব একটা পাত্রে, নিয়ে আলুটাকে তারপরে ভেজে নেব। দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ সিমগুলো এমনিই গলে যায়। তার জন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে আলতো হাতে করে। এখানে দেখো খুব ধৈর্য সহকারে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তারপরে এখানে দেখো নুন হলুদ দিয়ে কিন্তু এখানে আলুগুলোকেও আমি খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। সবগুলোকে ভেজে একটা বাটিতে তুলে নিলাম। দেখো এখানে সবগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই তেলের ভেতরে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে একটু 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা এই 2-3 কোয়া রসুন কুচি, মানে যে রসুনগুলোকে আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে একটুখানি 10-15টার মতো লঙ্কা দিয়ে দেবো এখানে। তোমরা চাইলে ঝালটা কম বেশি করতে পারো, আমি বেশি রেখেছি ঝালের পরিমাণটা। তারপরে জলে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে, দিয়ে সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর আমি এটা একটু ঝাল ঝাল করবো, তার জন্য লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো লঙ্কাটা। তারপর নাড়ানাড়ি করার পরে এখানে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তারপর দেখো মশলাটা কষে এলে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সিমটাকে, দিয়ে সবগুলোকে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে রেখে। দেখো এখানে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর একটু সাবধানে করতে হবে, কারণ সিমগুলো যাতে গলে না যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জলটা বেশি রাখবো না, গামাখা করবো বলে ঝোলটা। তার জন্য দেখো অল্প করে জল দিয়ে এখানে 10-15 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার দেখো এখানে ঢাকনা দিয়ে দিলাম। 10-15 মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো ঢাকনা খুলে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আলুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছ। যে কজন খাবো সেই অনুযায়ী কিন্তু মাছের পিসগুলো এখানে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি আলতোভাবে। তারপরে একটু নেড়ে চেড়ে ঝোলের ভেতরে মাছগুলোকে ডুবিয়ে দেবো এখানে আস্তে আস্তে আলতো হাতে করে। এখানে দেখো মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি এক এক করে খুব সুন্দর করে, যাতে ঝোলগুলো মাছের ভেতর ঝোলটা ঢুকে যায় আর মাছগুলোও খেতে খুব সুন্দর লাগে। তার জন্য দেখো প্রায় তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর পরে এক্ষুনি দিয়ে দেবো একটা গরম মশলা গুঁড়ো, দিয়ে সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে মিক্স করে নেব। দেখো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখানে। আর আমি তরকারিটা একটু এঁটে আসা অবধি আর একটু ফুটিয়ে নেবো, কারণ জলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে। আর আলুটা কতটা সফট হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। লাস্ট পাতে এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা 1 চিমটি মতো চিনি, আর গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়োটাও আমি এখানে দিয়ে দেবো। এখানে মাছের পিসগুলো একটা পাত্রে তুলে নিলাম, নিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে তুলে নেবো, কারণ এখানে সিমগুলো গলে যাচ্ছিলো, ওর জন্য মাছগুলোকে আমি আলাদাভাবে তুলে নিয়েছি। আর যেহেতু সিমটা আমার একটু দেরিতে দেওয়া উচিত ছিল, আলুর সাথে একসঙ্গে দিয়ে কষানোর দরকার ছিল না, তাও দেওয়া হয়ে গেছিলো, কী করা যাবে। আর তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লেগেছিলো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভিডিওটা এফডি। টাটা বাই বাই। আজকে ভিডিওটা এফডি।